আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার এবারের রেসিপি শসা মালাই। তবে এটাকে অনেকে মুরব্বাও বলেন, কিন্তু আসলে এটা শসা মালাই। তো চলুন দেখি এবার কিভাবে শসা মালাই তৈরি করা হয়। ভিডিওটি না টেনে দেখতে থাকুন, শসা মালাই কেন এত স্বাদ। এভাবে শসাটাকে আমি প্রথমে ছিলে নেব এবং শসাটাকে ছিলে নেওয়ার পর আমি এটাকে স্কোয়ার করে টুকরো টুকরো করে নেব। শসাটা ছিলার পর আমি শসাটাকে এরকম চাক চাক করে টুকরো করে নিয়েছি। এখন এগুলোকে একটু কাঁটা চামচ দিয়ে কেচে নিতে হবে। এভাবে এভাবে সব টুকরোগুলোকে আমি হালকা করে কেচে নিব, কাঁটা চামচ দিয়ে হালকা করে কেচে নিব। শসার মুরব্বা করার জন্য আমি এখানে একটা শসার অর্ধেকটাকে টুকরো টুকরো করে নিয়েছি, টুকরোগুলো একটু বড় বড় করে নিয়েছি এবং এখানে হাফ লিটার দুধ নিয়েছি। এখানে কিছু চিনি নিয়েছি, আমি পরিমাণ মতো চিনি দিয়ে দেব। এটা ঘি এবং তেজপাতা, দারচিনি। এরপর আমি মুরব্বা বা শসা মালাই তৈরি করব। দেখুন তাহলে কিভাবে মুরব্বাটা তৈরি করি। আমি এখানে হাফ কেজি দুধ দিয়ে দিলাম। তেজপাতা এবং দারচিনি দেওয়ার পর আমি এর মধ্যে আরো হাফ লিটার দুধ দিলাম। আপনারা চাইলে 1 কেজি দুধ দিয়েও রান্না করতে পারেন, আবার নিজের ইচ্ছা মতো পরিমাণ মতো যতটুকু দরকার ততটুকু দুধ দিয়েও রান্না করতে পারেন। যার যেরকম রুচি সেই অনুযায়ী দুধ দিয়ে মুরব্বাটা রান্না করতে পারেন। এখন আমি চিনি দেব এর মধ্যে। যে যতটুকু পরিমাণ মিষ্টি খান সে ততটুকু পরিমাণ চিনি দিয়ে নেবেন। তো আমি একটু কম পরিমাণেই চিনি খাই, তাই চিনি কম দিব। আপনারা চাইলে আপনাদের পরিমাণ মতো দুধ দিতে পারেন, কারণ এটা যত বেশি পরিমাণে দুধ দেওয়া হবে ততই স্বাদ
বেশি আসবে। দুধ একটু ঘন করে দিলাম যাতে স্বাদ বেশি হয়। একটা শসার অর্ধেকটায় আমি 1 কেজি পরিমাণ দুধ দিয়েছি। দুধটা দেখেন জাল হয়ে ঘন হয়ে গেছে। এখন এর মধ্যে আমি ঘি দিয়ে দেব। ঘি দেওয়ায় কি সুন্দর কালার এসেছে এবং খুব সুন্দর একটা ফ্লেভার আসছে। এখন আমি শসাটাকে এর ভেতরে দিয়ে দিব। আমি শসাটাকে এখন দিয়ে দিচ্ছি কারণ দুধ ঘন হয়ে গেছে। চুলার আঁচটা একটু বাড়িয়ে দিতে হবে। মোরব্বাটা হয়ে গেছে, দুধ ঘন হয়ে গেছে। আমার মোরব্বা রান্না করা হয়ে গেছে। দুধ ঘন হয়ে ক্রিম কালার হয়ে গেছে বা লালচে ভাব আসছে। দেখেন আমার শসার মোরব্বা রান্না করা হয়ে গেছে কারণ দুধটা ঘন হয়ে গেছে, শসাগুলো উপরে জেগে আসছে। কালারটা কত সুন্দর হয়েছে দেখুন, ফ্লেভারটাও খুব সুন্দর আসছে। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আর সহজ কাটিং সেলাই এবং শেপ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এরকম আরও ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। আল্লাহ হাফেজ। দুধ ঘন হয়ে একদম লালচা কালার হয়েছে, দেখতে মালাইয়ের মতো, তাই একে শসা মালাইও বলে।